অ্যান্ড ইভেনচুয়ালি আবার আমার চুল বড় আছে অ্যান্ড আমি মুসলিম, মানে টুপি টুপি পরি একটু, কারণ আমি অনেক জায়গায় মুসলিম, বড় চুল, এইসবের কারণে আমি অনেক জায়গায় রিজেকশন পাইছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে কোথায় যাচ্ছি? আজকে যাচ্ছি আমাদের যে ইলেকশন ডে আছে তার জন্য ইন্টারভিউ দিতে। সো আজকে আমার ডেট ফ্রাইডে, সকাল 9:40 থেকে 9:43, 3 মিনিটের ইন্টারভিউ জাস্ট। সো আমি যাইতেছি সেই ইন্টারভিউ দেওয়ার জন্য। ফর্মাল টর্মাল পড়ছি, দেখা হয়তো বুঝতে পারতেছেন। সকাল সকাল বের হয়েছি, এখন 9টা বাজে। বাহিরে প্রচণ্ড রকমের শীত, ভারী জ্যাকেট পরি নাই, ফর্মাল ব্লেজার পরছি ভিতরে, বাহিরে একটা ওভারকোট। বাট শীত এত বেশি যে আমার চোখ দিয়ে পানি আসতেছে অ্যান্ড লিটারালি আই এম শিভারিং, আমার শরীর কাঁপতেছে। যাই হোক, আই এম হেডিং টু দ্য ইউনিভার্সিটি। এখন যাচ্ছি ইউনিভার্সিটি যা, সেখানে একটু অপেক্ষা করতে হবে। তারপরে যখন আমার ইন্টারভিউ টাইম হবে তখন আমাকে ডাকাবে এবং আমি যাব ইন্টারভিউ দিতে। তো আমি চাই আপনাদের সাথে এই এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে। চলুন যাওয়া যাক। আমাদের ইউনিভার্সিটির 30 নম্বর বিল্ডিংয়ের 201-4 রুমে আমাদের এই ইন্টারভিউটা হবে। তো এখন সরাসরি ওইখানে যেতে হবে। সকাল সকাল পাহাড় বাইতে হবে, এটাই অনেক খারাপ লাগতেছে। যাক, কোনো ব্যাপার না, সকালের পরিবেশ এনজয় করতে করতে যাই ইউনিভার্সিটিতে। আশেপাশের পরিবেশ দেখতে দেখতে চলে আসলাম 30 নম্বর বিল্ডিংয়ে। সকালের রোদ উঠছিল, ভালোই লাগতেছিল, শীতও ছিল আবার রোদও ছিল, ওভারঅল মিক্সড ফিলিং। চলে আসলাম 30 নম্বর বিল্ডিংয়ের 201-4 মধ্যে। অফিসে প্রবেশ করার পরে তারা আমাদের একটা রুমে বসতে বললো। এটা ওয়েটিং রুম ছিল। অন্যান্য সবাই এখানে, অন্যান্য ক্যান্ডিডেটস, নেপালি ক্যান্ডিডেট, বাংলাদেশি ক্যান্ডিডেটস, রিপ্রেজেন্টেটিভ, ভাইস রিপ্রেজেন্টেটিভ, প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, সব পদের মানুষই এখানে উপস্থিত ছিল। আমি একটু ওয়াশরুমে যাইয়া নিজেকে ফ্রেশ কইরা মুডটা একটু অন করে আসি। তারপরে আমার ইন্টারভিউ দেওয়ার পালা। এখন আমি যাব ইন্টারভিউ দিতে। ইয়েস প্রফেসর। If they have some classes in the afternoon, then yes, they still just skip the classes and go here? no, they do have, like, we have the schedule in 12 to 2. So the class, we have break time 10 minutes, so at that time they do the complete things, and if they don't have any class, they gather together in a place and complete the prayer. So it depends on their schedule. 할 수 있어요? 네, 한국말 좀 잘하고 있습니다. 어떻게 배웠어요? 학교에서 1년 다 공부했습니다. 한국말 하기, 한국 쓰기 이렇게 공부하고. I have a business in Bangladesh, so my main earning source is from there. I do have a student consultancy agency, Integrated Korea Education. Which university are you work with? As a consultancy? Yes, I work with different universities in Seoul and Gyeongsang also. I have given students in Gyeongsang University for masters, and also Dongmyung University, Dongui University, Donga University, and some universities in Seoul, Hansu University, Sunshine Women's University, and different other universities also I work with. সো এই ছিল আজকের ইন্টারভিউ দেওয়া শেষ, বাইরে চলে আসলাম। নাও ইটস টাইম টু হেড হোম। বাট বাসায় যাওয়ার আগে আপনাদেরকে আমি কিছু কথা শেয়ার করি। ইন্টারভিউ ওভারঅল ভালো ছিল। ইন্টারভিউতে 3 মিনিট হওয়ার কথা ছিল, বাট ইভেনচুয়ালি আমার ইন্টারভিউটা 8 মিনিট হয়েছে, 8-9 মিনিটের মতো। ভিডিওটা আমি অ্যাড করছি, আপনারা দেখতে পারবেন। আই ডোন্ট নো ওয়াই, সবসময় কেন আমার সাথে এরকমটা হয়। আমি আসলে যেখানে ইন্টারভিউ দিতে যাই, ইভেন ইউনিভার্সিটি সিলেকশন ইন্টারভিউ, ইভেন আমি আমার বিজনেসের জন্য যে অন্য ইউনিভার্সিটিতে যাই, বা ইভেন কোনো জবের ইন্টারভিউ, সবখানে না আমার অনেক বেশি কোয়েশ্চেন করে। আই ডোন্ট নো ওয়াই, কেন যে তারা এত বেশি কোয়েশ্চেন করে সেটা সম্পর্কে আমার আইডিয়া নাই। বাট আই থিঙ্ক যে এখানে যে কোয়েশ্চেনগুলো করছে আমারে, আমি খুব প্রমিনেন্টলি অ্যান্সার করছি। বাট ইভেনচুয়ালি ওরা কোরিয়ান পিপল অ্যান্ড স্ট্রং একটা পার্সোনালিটি আছে আমার, যেটার কারণে হয়তো ওনাদের অনেক অ্যান্সার অনেক হার্ড মনে হইতে পারে। বাট আই থিঙ্ক যে আমার যেটা বলার সেটা আমি বলছি। অ্যান্ড ইভেনচুয়ালি আবার আমার চুল বড় আছে অ্যান্ড আমি মুসলিম, আমি টুপি টুপি পরি, একটু মুসলিম আইডিওলজি ধারণ করি, সেটাও একটা ব্যাপার হইতে পারে আমাকে রিজেক্ট করার জন্য, কারণ আমি অনেক জায়গায় মুসলিম, বড় চুল, এইসবের কারণে আমি অনেক জায়গায় রিজেকশন পাইছি। বাট আই ডোন্ট থিঙ্ক দ্যাট ডাজেন্ট রিয়েলি ম্যাটার। ইনশাল্লাহ আমি একটা পজিটিভ ধারণা রাখতেছি যে হ্যাঁ, আমি এখানে সুযোগ পাবো বাংলাদেশের মানুষকে রিপ্রেজেন্ট করার জন্য। অ্যান্ড আপনাদের সবাই দোয়া করবেন, সবার কাছে আমি দোয়া প্রার্থী। আজকে ইন্টারভিউ শেষ, 3 দিন পরে আর কি এটা রেজাল্ট দিবে। রেজাল্ট দিলে জানা যাবে। অ্যান্ড আরও অনেক বেশি কম্পিটিটিভ আছে, আমার সাথে কয়েকটা কম্পিটিশন আছে, আমি দেখলাম আজকে ওনারাও আসছে ইন্টারভিউ দেওয়ার জন্য। অ্যান্ড আই থিঙ্ক ইটস ফেয়ার, মানুষ থাকলে মজা হবে, ইনশাল্লাহ লড়াই করতে পারবো। অ্যান্ড আশা করি যে
এই তো যে ইন্টারভিউটা দিলাম আলহামদুলিল্লাহ, অ্যান্ড তারা প্রসেস করবে, সব কিছু করে জানাবে, অ্যান্ড আইল কিপ ইউ আপডেটেড। আমি ইনফরমেশনগুলো আমার প্রোফাইল থেকে শেয়ার করে রাখবো, অ্যান্ড যদি আমি সুযোগ পাই অবশ্যই বাংলাদেশের মানুষদের খুব ভালোভাবে রিপ্রেজেন্ট করার ট্রাই করব। অ্যান্ড দ্যাটস অল ফর টুডে। আশা করি সবার ভালো লাগছে ভিডিওটা, আপনারা খুব ভালো কিছু এখান থেকে জানতে পারছেন, অ্যান্ড সবসময় এরকমভাবে চেষ্টা করবো আপনাদের বিভিন্ন ইনফরমেশন দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে, থ্যাংকস ফর ওয়াচিং, অ্যান্ড ডোন্ট ফরগেট দ্য নেম ইজ আরাফাত ইকরাম মাহমুদ আরাফাত। Good day to all of you. Assalamu alaikum.